আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তাছাড়া এনএলপি মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা জানো যে অনেকদিন ধরে তোমাদের স্বাভাবিক শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে করোনা মহামারীর কারণে, অথবা আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। তো তোমরা যেহেতু বাড়িতে আসো, সময়টা কাজে লাগাও আর স্বাস্থ্যবিধি মেনে চলো, যাতে তোমরা মহামারীর হাত থেকে বেঁচে থাকতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো যে একটা ইবাদত আছে ইসলামের মৌলিক ইবাদত, যেটা বছরে মাত্র জীবনে একবার করতে হবে। যে ইবাদতটা জীবনে একবার করা ফরজ, বেশি করলে সেটা হয় নফল, এবং সেটা তোমার দেশে বসে আদায় করার সুযোগ নেই। আমাদেরকে মক্কায় যেতে হয়, সৌদি আরব। নিশ্চয় অনেকে বুঝতে পারছো আমি কোন ইবাদতের কথা বলছি। হ্যাঁ, আমি তোমাদেরকে ইসলামের অন্যতম পঞ্চ স্তম্ভের অন্যতম স্তম্ভ হজের কথা বলছি। হজ ইসলামের অন্যতম স্তম্ভ। এটা আমাদের জন্য সামর্থ্য থাকলে জীবন একবার করবে, এর থেকে বেশি করলে এটা নকল হিসেবে গণ্য হবে। তাহলে আজকে আমাদের পাঠশালা হলো হজ। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম নৈতিক শিক্ষা পাঠ্য বইয়ের হজ সম্বন্ধে আলোচনা আমরা করবো। তাহলে আমরা প্রথমে আলোচনা করবো হজের সংজ্ঞা নিয়ে। জানো হজ আরবি শব্দ, এর অর্থ হলো ইচ্ছা করা, সংকল্প করা। সংকল্প করা হজের আবেদনিক অর্থ সংকল্প করা, ইচ্ছা করা। পরিভাষায় আমরা বলতে পারি, ইসলামের পরিভাষায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থান সময়ে সুনির্দিষ্ট কিছু কার্যক্রম সম্পাদন করাকে হজ বলে। হজ সাধারণত আমরা করে থাকি জিলহজ মাসের 8 তারিখ হতে 12 তারিখ, এর মধ্যে মক্কা, মিনা, আরাফা, মুজদালিফা তার নির্দেশমূলক কিছু কার্যক্রম সম্পাদন করাও এই হজের অন্তর্ভুক্ত। তাহলে আমরা হজের পারিভাষিক সংজ্ঞা জানবো। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম যার সামর্থ্য, অর্থাৎ তার এমন পরিমাণ সম্পদ আছে যে সম্পদ সে ব্যয় করলে হজে যে বাড়ি ফিরে আসতে পারে, এবং এই পর্যন্ত তার পরিবারের ব্যয়ভার বহন করার মতো সম্পদ আছে, এমন ব্যক্তির উপর হজ খরচ। তো হজ যখন একবার খরচ এর অতিরিক্ত হিসেবে করে, সেটা তার জন্য হবে নফল। আর যদি মহিলা হয়, সেক্ষেত্রে তার স্বামী অথবা মাহরাম কোন পুরুষ তার সাথে সঙ্গী দেবে। অর্থাৎ এমন তোমরা জানো 14 শ্রেণীর পুরুষ আছে, তাদেরকে কি বিবাহ করা হারাম, তাদেরকে আরবিতে বলা হয় মাহরাম পুরুষ। এই মাহরাম পুরুষদের কেউ তার সঙ্গে সঙ্গী দেবে, তা না হলে সমাজ করতে যেতে পারবে না। আর সাথে যদি মাহরাম পুরুষ যায়, তো তার খরচের ব্যয়ভারও তার করতে হবে। হজের ঐতিহাসিক পটভূমি।
তোমরা জানো একজন নবীর নাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রায় 4000 বছর পূর্বে তিনি ইরাকে জন্মগ্রহণ করেন। তো তৎকালীন সে জায়গার মানুষজন দেবদেবীর পূজা বা অন্য বিষয়ে আবদ্ধ ছিল। এই ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা বিশেষ তাওহীদের দিয়ে পাঠালেন তাকে মানুষের মাঝে প্রচার করার জন্য। একটা সময় তিনি তার এলাকা থেকে বিতাড়িত হন। এরপর তার যখন একটা শিশুপুত্র হলো শেষ বয়সে, নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তাকে এবং তার স্ত্রী হাজেরাকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন মরুপ্রান্তর মক্কা ভূমিতে নির্বাসনের জন্য। তিনি বিরান ভূমি, শুষ্ক ভূমি, যেখানে ফল ফসল হয় না, পানি নাই, এমন একটা বিরান ভূমিতে আপন সন্তান এবং স্ত্রীকে রেখে আসেন। যাবার সময় স্ত্রী বিবি হাজেরা তাকে বললেন, এটা কি আপনি আল্লাহর নির্দেশে করছেন? পুত্র স্বামী বললেন, হ্যাঁ, আল্লাহর নির্দেশে। তখন বিবি হাজেরা বললেন, তবে আল্লাহর ইচ্ছায় পূর্ণ হবে। তো ইব্রাহিম আলাইহিস সালামের দেওয়া কিছু পানি ও ফল কিছুদিনের মধ্যে শেষ হয়ে গেল। এরপর তারা খাবার ও পানি তৃষ্ণায় কাতরে পড়ল। অবস্থা এমন পড়ে গেল যে বিবি হাজেরার চোখের দুধ শুকিয়ে গেল। ফলে শিশু অনবরত চিৎকার করে কাঁদাকাটি করছিল। তখন শিশুর দিকে তাকিয়ে বিবি হাজেরা পানি খুঁজতে লাগলেন। সাফা মারো পাহাড়ে বারবার প্রদক্ষিণ করলেন, 7 বার প্রদক্ষিণ করলেন, পানি খুঁজলেন। তিনি ভাবতেছেন হয়তো ওই পাহাড়ে গেলে পানি পাবেন বা আশেপাশে কোথাও পানি দেখা পাবেন, কিন্তু বারবার যাওয়া আসার পরেও পানির কোনো খোঁজ তিনি পেলেন না। ফলে হতাশ হয়ে আবার জায়গায় ফিরে আসেন। শিশুপুত্র ইসমাইলের কাছে এসে দেখলেন তার পায়ের কাছ দিয়ে মাটি ধরে পানি বের হচ্ছে। তিনি পানিতে বাদ দিলেন এবং বললেন, জমজম, অর্থাৎ থামো থামো, এখান থেকে এই সুন্দর নাম হয় জমজম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে মক্কা শরীফের একটা ঐতিহাসিক পুকুর রয়েছে, তার নাম জমজম। এবং বিবি হাজেরা দৌড়াদৌড়ি করছিলেন পানির খোঁজে। এটা আল্লাহ তাআলা খুব পছন্দ হয়, যার কারণে এখনো হাজিদেরকে এই 2 পাহাড়ের মাঝে দৌড়াদৌড়ি করতে হয়, সাফা মারা, সাই করতে হয়। তোমরা জানো যে সাই করা হজের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আস্তে আস্তে যেহেতু খুব হলো, পানি বের হলো, আস্তে আস্তে খাবার ফসল ব্যবস্থাও হলো। এবং এখানে যেহেতু মরুভূমিতে পানি যেখানে থাকে সেখানে আকাশে পাখিও দূর থেকে ব্যবসায়িক কাফেলা দেখলো যে উপর পাখি যেহেতু উঠছে, তাহলে পানি আসে, তারা পানির তো এখানে এসে আস্তে আস্তে এখানে বসতি স্থাপন করে। তো বলি, জুরহাম গোত্রের লোকজন এখানে বসতি করে। কালক্রমে তারা এখানের সর্দার ছিলেন বিবি হাজেরা, যাতে তার কাছে অনুমতি নিয়েই তারা বসতি স্থাপন করে। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের যখন তার বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাম কিশোর বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে কুরবানির মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়েছিলেন। তোমরা অনেকে জানো যে তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে আপন পুত্র ইসমাঈলকে কুরবানি করতে উদ্যত হলেন। বিশেষ কায়দায় আল্লাহ তাআলা তাকে বাঁচালেন এবং তার পরিবর্তে দুম্বা জবাই করলেন। এটা আমরা যে কুরবানি করি, এটা সেই কুরবানির একটা স্মৃতির চিহ্ন। এরপর ইসমাঈল সালাম বড় হলেন আল্লাহর নির্দেশে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরকে পুনরায় তার ভিত্তির উপর স্থাপন করলেন। এরপর আল্লাহ দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমাদের প্রভু, আমরা যে কাজ করলাম এটা কবুল করে নাও, তুমি সবকিছু শোনো এবং সবকিছু জানো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এরপর কাবা ঘর নির্মাণের পরে তাকে আদেশ দিলেন যে মানুষকে হজের দিকে আহ্বান করা যায়। এবং আল্লাহ তাআলা সেই আহ্বান সকলের কাছে পৌঁছে দিলেন। যারা যারা সেই আহ্বানের
সাড়া দিয়েছে, তারা এখন কি হজ করতে যায়। তাহলে তারা বলেন আপনি মানুষের নিকট হজের ঘোষণা দিন, আর তারা আপনার নিকট আসবে পদবরজে, সর্বপ্রকার ক্ষীরকায় উষ্ঠের পিঠে, তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে তার বংশধররা এই ঘরকে আবাদ করতে থাকে। কালক্রমে এই মানুষ এই হজের সেই তাওহীদের মূল ধারণা থেকে বিচ্যুত হয়ে আস্তে আস্তে কালক্রমে কাবা ঘরে ৩৬০টি মূর্তি স্থাপন করে। তারা ইব্রাহিম আলাইহিস সালামের নিয়মে হজ না করে তারা মূর্তির সামনে মাথা ঢোকাত, তারা তাওহীদ থেকে দূরে সরে গেছে। সর্বশেষ সেই তাওহীদের শিক্ষা পুনরুজ্জীবিত করার জন্য সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, তিনি মক্কায় জন্মগ্রহণ করেন এবং তিনি যে ইসলাম ধর্ম প্রচার করেন তার অন্যতম ভিত্তি হয় এই হজ। হজের তাৎপর্য। তোমরা জানো যে হজের সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা একত্রিত হয়। এটা মুসলমানদের বার্ষিক সম্মেলন। সারা পৃথিবীর মুসলমানরা একত্রিত হয়ে নিজেদের মধ্যে ভাব আদান প্রদান করে, নিজেদের মধ্যে দূরত্ব কমায়, নিজেদের সাংস্কৃতিক আদান ভাব আদান প্রদান করেন। তারা তাদের নিজেদের সমস্যা নিয়ে এখানে আলোচনা করতে পারে। উপরন্তু এটা বিশ্ব মুসলিমের ঐক্যের একটা প্রতীক এই হজ। হজ আমরা শিক্ষা দেই যে আমরা যে যেখানে আছি, যেভাবে আছি, যে ভাষার হই, বর্ণের হই, আমরা সকলেই মুসলিম। হজের ফজিলত। হজ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরিক ও মানবিকভাবে। এর ফজিলত বর্ণনা অনেকগুলো হাদিস আমরা পাই, তাতে কিছু আমরা বলি। এর প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফা সালাম ইয়াফসুক রাজা'a ইয়াউমিন ওয়ালাদাতুহুল উম্মুহু। যে ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারত এসে কোনো অশ্লীল কাজ করলো না, কোনো পাপাচার করলো না, সেজন্য তার এমনভাবে নিষ্পাপ হলো যেন সে তার মার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, অর্থাৎ তার আর কোনো গুনাহ থাকতে পারে না। তিনি আরও বলেন, তোমরা হজ ও পালন উমরা পরপর করতে থাকো, কারণ দুইটি ইবাদত দারিদ্র, অভাব, গুনাহসমূহকে এমনভাবে দূর করে দেয় যেমন আগুনের ভাটি লোহা, সোনা ও রূপার ময়লা দূর করে দেয়, তা বিশুদ্ধ করে দেয়। হজের মকবুল অর্থাৎ কবুল হজের প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত। অর্থাৎ যেসব মুসলিমের উপর হজ করো তাদের উচিত দেরি না করে যথাসাধ্য দ্রুত হজ পালন করে ফেলা। আমরা এটাকে অবহেলা করবো না। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা সামনে আরও কোনো ক্লাস তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি।